ছোট্ট একটা লারা দিছে, আমরা বড় অসহায়, আমি ঘুমায় রয়েছি। হঠাৎ করে দিকে ঘাটটা লড়তেছে, ঘুম থেকে লাফ দিয়ে উঠলাম, ছোট বাচ্চারা লাফ দিয়ে উঠলো, দূরে বাইরে গেল। ছোট্ট একটা লারা দিছে, মনে হয় কিয়ামত হয়ে গেছে। ও আল্লাহ, আপনারে কত শান্তি দিয়ে রাখতেছো গো। মনে হয় বুঝে আমাদের কোনো কর্মের কারণে মাঝে মাঝে লারা দাও। ও আল্লাহ, আজকেও স্বীকার করি আমরা অপরাধী, আমরা আজকেও স্বীকার করি আমরা অন্যায়কারী, কিন্তু আমরা এইভাবে আসমানি গজব দিয়া, করোনা দিয়া যেইভাবে গর্ভবন্দি করছিলাম, এমন ভাবে যদি আরেকটা দো আমরা বাঁচতাম না। একদিন লইয়া যাইবা আমরা মানি, কিন্তু আমরা রূপ দিয়া বইটা করে ফালাইয়া রাখবো না, আমরা অসল বানায়া বেডের মধ্যে ফালাইয়া রাখবো না। হঠাৎ করে বিপদ দিয়া বাড়ি ঘর লন্ড মন্ড করো না। আল্লাহ রাসূল আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ এমন একটা সময় আসবে রে, এই জমিনটা লড়াছড়া করে না কেন জানোনি? এই জমিনটার মধ্যে আমি আল্লাহ পাহাড় দিয়া পেরেক মারছি, ওয়াল জিবালা আওতাদা, এই জন্য জমিনটা লড়ে না। কিয়ামত যেদিন হয়ে যাবে, ইয়াউমা ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এই পৃথিবীর জমিন থেকে পাহাড়গুলো উড়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো কীটপতঙ্গের মতন উড়ে উড়ে গিয়ে পড়বে। নোয়াপাড়ার মানুষটা মাধবপুর গিয়ে ছিটকে পড়বে, নোয়াপাড়ার মানুষটা উইরা যায় ইন্ডিয়া পড়বে, ইটাকলার মানুষ গিয়ে সুনামগঞ্জ পড়বে। কথার কথা বলছি। এইভাবে যখন আকাশটা এমন ভাবে পাহাড়গুলো উড়ে যাবে, হঠাৎ করে মানুষগুলা ফড়িং এর মতন উড়তে থাকবে, মা থেকে সন্তান হারিয়ে যাবে। শুধুমাত্র তাই নয় রে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন কম্পনে প্রকম্পিত হবে, মাত্র 5.5 সেকেন্ডের কম্পন, আমরা কত চিন্তায় পড়ে গেলাম। মাত্র 5 সেকেন্ডের কম্পন আমরা চিন্তায় পড়ে গেলাম। আল্লাহ বলে, ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনের কম্পন কন্টিনিউ শুরু হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে যত স্বর্ণের খনি, কয়লার খনি যা আছে সব বেদ করে উপরে উঠে যাবে। এই দুনিয়ার স্বর্ণের দাম 2,10,000। ও যুবকের দল, ওই দিন স্বর্ণে দেখবে, স্বর্ণের লোভ করবে না। কেন জানোনি? কারণ একটা আওয়াজ হচ্ছে, একটাই শুধুমাত্র আওয়াজ। আকাশটা কাঁপতেছে কেন? সামাউন ফাতরাত, আকাশটা ছিদ্র হলো কেন? ওয়াইজাল কাওয়াকিবুন তাসরাত, আকাশের নক্ষত্র খুলে পড়লে কেন? ওয়াইজাল কুবুরু বুসিরাত, নিচের মাটি উপরে উঠলো কেন? ওয়াইজাল বিহারু ফুজিরাত, এবং নদীর মধ্যে সুনামি শুরু হয়ে গেল কেন? বন্ধু, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, হায়রা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হইল, কি হইল? আমার নবী বলে, এমন একটা ঝালঝালা শুরু হবে, 3 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া রক্তাক্ত হইয়া নিচে পড়ে যাবে। 6 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া নিচে পড়ে যাবে, 8 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া নিচে পড়ে যাবে। মানুষ কইব, ওয়াকালাল ইনসানু মা লাহা, ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হইল, কি হইল? আকাশটা কাঁপতেছে কেন? জমিনটা নাচতেছে কেন? আমার মায়ের নিচ দিয়ে রক্ত পড়ে কেন? আমার স্ত্রীর নিচ দিয়ে রক্ত পড়ে কেন? 3 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। যেই মহিলা ডিএনসি করে জিজ্ঞাসা করে কেমন কষ্ট, কই ডেলিভারির মতোই কষ্ট। যে ডেলিভারির সময় কষ্ট হয়, জিগাইবেন কষ্ট কেমন? কয় তাহিরিরে কষ্ট কেমন জানোস রে ফুত? তুই যখন আমার পেট থেকে লাথি মাইরা দুলিয়াতে বারবার আসার জন্য চেষ্টা করছ, ওই সময় আমি দাই মারে বলছি, ছুরিটা দে, গলাটারে কাটতে আলগা করে লাই। আগে যদি জানতাম ডেলিভারিতে এত কষ্ট, জিন্দগি তো পেটের মধ্যে বাচ্চা দিত। এখানে যেগুলো পুরুষ আছেন সব মারে লাইতে লাইতে দুনিয়াতে আইছে, ঠিক কিনা কথা কেন? মারে কষ্ট দিয়া বেহুশ করে ফেলাইছি। মা কইছে ছুরি দে, ছুরি দে। ছুরি দে, জীবনে রাখতাম না রে। আগে যদি জানতাম
লাঠি খাইতে খাইতে এমন ভাবে মৃত্যু পর্যন্ত পৌঁছায়া দিব। এমন অনেক খবর এটা খোলাতে পাওয়া যায়, সন্তান বেডের মধ্যে ওয়া ওয়া করে কান্দে, মা দুঃখিনীর কণ্ঠে আওয়াজ নাই, কথা কয় মারা গেছে। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, ওয়াজ বাইতে যাও। মা কবরে থাকলে কালকে যে মার কবর জিয়ারত করবেন। আমার শাশুড়ি দুনিয়ার দিকে হঠাৎ করে চলে গেছে, আমার আব্বা হঠাৎ করে চলে গেছে। মা গো তোমার মতো লই না কেহ, আমায় খুলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ মুমিনদের জন্য, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার এবং নেক আমল করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুড়াপাড়ার বাবা, আইটা খোলার বাবা, আমরা কি মুমিন না মুনাফিক? এই জন্য আমাদেরকে ঈমান রাখতে হবে। কি এখানে কোনো প্রবলেম আছে নাকি? আরে সর্বনাশ দিয়ে আমার কানের কাছে কথা বলবেন না, আপনারা বাইরে একটু দূরে বলেন, তাহলে আমার ওয়াজ করতে সুবিধা হবে। আমার কথা কি আপনার খারাপ লাগতেছে? একটু গরম ওয়াজ গরমই, হাত বান্ধিবি, ফাও বান্ধিবি, মন বান্ধিবি কে মনে? এটা অভ্যাস হয়ে গেছে কেনা? এত বছর সংসার কার লোকে করি, অভ্যাস হয়ে গেছে কেনা? কথা কন না কেন? 22টা বছর ধরে প্রেমিকের সাথে সংসার চলতেছে। এটা কি ভবের সংসার না ভাবের সংসার? ভাবের মানে প্রেমের সংসার। এই সংসার শুধু দুনিয়াতে না, এটা আখেরাতে দেখা হবে। আন্তা মামান আহবাবতা, তুমি দুনিয়াতে নবীর জন্য যাকে ভালোবাসবে, তোমার হাসরের মাঠ তার সাথেই হবে। ঠিক কিনা বলেন? এটা মহাপদে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা, সাউন্ড ঠিক করেন। وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে বলেন লা ইলাহা, এই সাউন্ড ইজি করেন, লা ইলাহা, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি। বলি নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
একটা জবানও বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে ও বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। আপনিও ক্ষতিগ্রস্ত, আমিও ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা কন্ডিশন যার মধ্যে পাওয়া যাবে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। এক নম্বর হলো ইল্লাল্লাযিনা আমানু, এক নম্বর যারা ইমানদার। দুই নম্বর যারা ওয়ামিলুস সালিহাত, যারা নেক আমল করে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ উপদেশ দেয়। ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের উপদেশ দেয়। বন্ধু, সব ক্ষতিগ্রস্ত। তার মানে আমার আল্লাহ কয় একমাত্র ইমানদাররা লাভবান। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। তাইলে ইমানের দাম বেশি না ডলারের দাম বেশি? আরো জোরে কোন না কিসের দাম বেশি? তাইলে ডলারের কাছে কি ইমান বিক্রি করা যাবে? হাই রে ও যুবক ভাই, আমি ধীরে ধীরে বেশি রাত্র করব না। এই জন্য আমি ভালো করে বলে বোঝাইয়া যায়, তাই যারা ইমানদার, যারা নেক আমল করে, এরা সারা যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। এই জন্য ইমানটা কি? ইমানটা হলো আমার নবীর জাত এবং সিফত সম্পর্কে সর্বগুণে জানা এবং মানা। নবীজিকে সর্বগুণে জানতে হবে, নবীকে সর্বগুণে মানতে হবে। কারণ জানার নাম ইমান না, মানার নাম হলো ইমান। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আমার দেশের মধ্যে কিছু কিছু মানুষ শুধুমাত্র লিল্লাহি তাকবীর কইয়া ডাক মারে, কিন্তু রিসালাত পড়ে না। এরা জানে না লা ইলাহা ইল্লাল্লাহ জপা কপালে দাগ ফালাইলেও হবে না, আমার নবীজি সারা, ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক না? এই কথা তাহিরি কয় না, স্বয়ং আল্লাহ তাআলা কয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আজকে যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে আমরা কি চুপ থাকতে পারবো? আরো জোরে কোন পারবো? কেন পারবো না? নবীর একটা হাদিস বুঝলে বুঝবেন যে অবশ্যই আমাকে তাদের প্রতিবাদ করা লাগবে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নূরানি জবান মুবারকে বলেন, মান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন। যদি কোথাও যদি মন্দচারী হয়, কোথাও যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, কেউ যদি ওলির বিরুদ্ধে কথা বলে, কেউ যদি অশ্লীল কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন এটা তোমরা হাত দিয়ে প্রতিহত করবা। আল্লাহু আকবার, জোরে কর না কেন? কি দিয়া প্রতিহত করবা? যদি তুমি হাত দিয়া প্রতিহত করতে পারো তাইলে ফাহুয়া মুমিন, তুমি হবে মুমিন। ওয়ামান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন। যদি হাত দিয়া বলার সক্ষমতা না থাকে, কেউ আছে বংশ দুর্বল অথবা কেউ হাত দিয়া বলার কোনো ক্ষমতা নাই, তাইলে তুমি কি করতে হবে? অন্ততপক্ষে জবান দিয়াও বলতে হবে, ভাই রে তোমরা অশ্লীল কাজ করিও না, তোমরা খারাপ কাজ করিও না। অন্তত জবান দিয়েও বলতে হবে, তাইলে বুঝবা তুমি মুমিন। এরপরে বলা হয়েছে ওয়ামান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন। যদি তুমি হাত দিয়েও বলতে না পারো, মুখ দিয়েও যদি বলতে না পারো, মনে মনে ওই লোকটারে ঘৃণা করবা, তাইলে তুমি মুমিন। এরপরে আমার নবী বলেন, লাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমানি হাববাতু খারদাল। আমার নবী, আপনার নবী বলেন, যদি কোনো অন্যায় দেখার পরে, কোনো ধরনের অপরাধ দেখার পরে, কোনো ধরনের অপরাধ দেখার পরে যদি তুমি জবান দিয়া যদি প্রতিবাদ না করো, হাত দিয়া যদি প্রতিবাদ না করো, অন্তর দিয়াও যদি ঘৃণা করতে না পারো, তাইলে তুমি মনে করবা এই তিনটা কাম যদি না কইরা ঘরের কোণার মধ্যে বয়া বয়া বলো, আরে এ অন্যায় করছে, কি হয়েছে? আমার নবী বলেন, এই লোকটা তিনটার গুণ যদি একটাও না থাকে, যার অন্তরের ভিতরে যাররা পরিমাণ ঈমান নাই।
আর জোরে এখন ঠিক কিনা বলেন। এই জন্য আমাদের একজন বয়াতি আবুল সরকার, সে আমার আল্লাহকে নিয়ে স্টেজের মধ্যে ওইটা যেই শব্দ চয়নগুলা করেছে, এই শব্দগুলো অত্যন্ত বেয়াদবি হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই সমস্ত কথাগুলোকে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত সমর্থন করি না। এক নম্বর কথা হলো, এই সে যে অন্যায় করেছে, যে বক্তব্য দিয়েছে, এটার জন্য অবশ্যই তাকে মাপ চেতে হবে। এবং রাষ্ট্রীয়ভাবে অতীতেও দেখেছি অনেকে নবীকে গালি দিয়েছে, অনেকে আল্লাহকে গালি দিয়েছে, অনেকে শরীয়তের বহির্ভূত অনেক কথা বলেছে। এই জন্য এই দেশের মধ্যে লাগাতার এইভাবে যদি চলতে থাকে, যদি বিচার না থাকে, এইভাবে চলতেই থাকবে। অতীতের বিষয়াদির ব্যাপারে যদি বিচার হইতো, তাইলে কখনো কেউ মস্কারা করেও আল্লাহ এবং নবীর শানে কোনো বিয়াদবি করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী বলছেন, যদি কোথাও কোনো অন্যায় হয়, আমার নবী আপনার নবী বলতেছেন, তোমরা হাত দিয়ে প্রতিহত করবা, আর না হয় তোমরা জবান দিয়ে বলবা, আর না হয় মনে মনে ঘৃণা করবা। এবং যদি এই তিনটার একটাও যদি তোমার মধ্যে না থাকে, তাইলে মনে করবা তোমার ভিতরে ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি যারাই কথা বলেন সবাইকে বলবা, কথার ভিতরে এমন কথা বলবেন না যেই কথাটা আল্লাহর সঙ্গে বিয়াদবি হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? সতর্কতার সাথে কথা বলতে হবে। যদি অতীতে কেউ কোনো বিয়াদবি করে থাকে, আমি বলবো অনতি বিলম্বে তওবা করতে হবে। এবং রাষ্ট্রীয়ভাবে বলবো, এমন একটা আইন করে দেন, কেউ যদি আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কথা বলে, তার বিরুদ্ধে সর্বোচ্চ আইন আমরা চাই কি চাই না? সবাই সতর্ক হয়ে যান যারাই কথা বলবেন। অতীতে আমি দেখেছি অনেক বক্তারা পর্যন্ত আল্লাহর শানে কথা বলতে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতে, অনেক আলেমরা পর্যন্ত এই স্টেজের মধ্যে বসে বসে রাসূলুল্লাহর বিরুদ্ধে মজা করে করে কথা বলে, বিয়াদবিমূলক কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আম্মা জান খাদিজার বিরুদ্ধে কথা বলে, আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে কথা বলে। অতীতে যদি এই বিচারগুলো করা হতো, তাহলে নেক্সট আগামীতে কেউ একটা মন্দ বলা সাহস পেত না। আমরা অন্যায়কে অন্যায় বলি, সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। আমার আল্লাহর শান, নবীর শান, আউলিয়া কেরামের শান, কুরআন, ইসলাম, এই সুমহান জায়গায় যারা আঘাত করবে, আমরা তার তীব্র নিন্দা জানাই। কথা বলেন ঠিক না বেঠিক? যেহেতু দেশে ইসলামী শরিয়া হুকুমত নাই, সেই জন্য যারা যা মন চায় তাই বলবে। এটা আমরা বারবার বলছি যে যারাই কোন ধরনের এই কোরআন সুন্নাহর বহির্ভূত কথা বলবে, রাষ্ট্রের একটা ব্যবস্থাপনা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশের ভিতরে মব ভায়োলেন্স বেড়ে গেছে। মতাদর্শের ভিন্নতা হলে আমি এটাও দেখেছি যে অপরাধ একজন করে আরেকজনকে আঘাত করে। এগুলো ভালো লক্ষণ নয়, এগুলো খেয়াল করে চলতে হবে। কথা বলেন ঠিক না? আপনি যদি আলেম হন, আলেমের ভাষা হবে আলেমের মতো। কেউ যদি না বুঝে তাকে বুঝাতে হবে। আপনার কাজ হলো অবুঝকে বুঝ দেওয়া, যে বুঝে না তাকে বুঝানো। আপনি যদি হাতের মধ্যে যদি কোনো, আপনার হাত থেকে যদি কেউ নিরাপদ না থাকে, তাহলে আপনি মুসলমান হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চলে যেতে হবে। আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কিভাবে তোমার রবকে অস্বীকার করছো? এই জন্য রবকে তোমরা অস্বীকার করো না, কারণ রব তোমাদের খালেক, তোমরা হলে মাখলুক। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গার মধ্যে বলেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমার রবের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? এই জন্য আল্লাহ বলছে, তোমার কোন কোন, তুমি আল্লাহকে কিভাবে অস্বীকার করছো?
তুমি ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাকে জীবন দান করেছি। তুমি ছিলে নির্জীব, আমি আল্লাহ তোমার সজীব বানাইছি। তুমি ছিলে একদম অস্তিত্বহীন, আমি তোমার অস্তিত্ব দিয়েছি। অস্তিত্ব দিতে যাই একটা পানির ফোঁটা থেকে তোমাকে রক্তে পরিণত করেছি, একটা রক্তের ফোঁটা থেকে তোমাকে গোশতে পরিণত করেছি, গোশতের টুকরা থেকে তোমাকে সুটাম দেহ বানাইছি, বডির ভিতরে জায়গা জায়গা রড ঢুকাইছি হাড্ডি দিয়া। ও পৃথিবীর মানুষ, শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভিতরে একটা প্রাণ পাখি দিয়েছি। একটা কথা মনে রেখো রে বান্দা, আমি তোমার ডিজাইন করতে যাইয়া তোমার চেহারাটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। বাবা ঘুমায়েন না আপনারা, একটু খেয়াল করেন, দেহের দিকে তাকান। কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব। যুবক ভাইয়েরা আমার সামনের গ্যালারিতে অনেকগুলা মানুষ বসা, একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না, একটা নাকের সঙ্গে আরেকটা নাক মিলে না গো মা। ও মা, একটা ঠোঁটের সঙ্গে আরেকটা ঠোঁট মিলে না গো আম্মা। ও নোয়াপাড়ার আম্মা, ইটাখোলার মা, মুরাপাড়ার মা, মাধবপুরের মা, মা গো মা, চোনারঘাটের মা, তোমার মতো কত সুন্দরী বয়স্ক হওয়ার পরে চামড়া একবারে ঝুল। তোমার মতো কত সুন্দরী এক সময় ছিল, আগে কত সুন্দর করে রাস্তায় হাঁটতো, এখন হাঁটতে পারে না। ও মা, তুমি কিন্তু এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছো, নামাজ পড়লে তোমার বাবা তোমার বাধা দেয় না, রোজা রাখলে তোমার স্বামী তোমার বাধা দেয় না, হজ করলে তোমার আপনজন তোমার বাধা দেয় না। অথচ ইসলামের ইতিহাসে এমন একটা সময় গিয়েছে, আসিয়া নীরবে নীরবে নামাজ পড়া লাগছে, ফেরাউনের যন্ত্রণায় আল্লাহর জিকির পর্যন্ত করতে পারত না। মাধবপুরের মা, ও চুনারঘাটের মা, এখনো সময় আছে, রঙের ঘুড়ি আর কত দৌড়াইবা। তোমার মতো কত মা ডেলিভারিতে রক্তাক্ত হইয়া পড়ে আছে, আর সোজা হইয়া দাঁড়াই নাই, অন্ধকার কবরে যাত্রী হইয়া গেছে। এই জন্য আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন করে আল্লাহকে অস্বীকার করছো। তোমরা ছিলা মুর্দা, আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ এমপি হয়েছে, জীবন দেওয়ার পরে কেউ মন্ত্রী হয়েছে, জীবন দেওয়ার পরে কেউ চেয়ারম্যান হয়েছে, জীবন দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক হয়েছে, জীবন দেওয়ার পরে কেউ বিল্ডিং ঘরের মালিক হয়েছে, জীবন দেওয়ার পরে কেউ পাঁচতলার মালিক হয়েছে, কেউ ফ্যাক্টরির মালিক হয়েছে। হ্যাঁ বন্ধু, আল্লাহ কয় সব মালিকানা তোরে আমি দিছি। কথা কোন ঠিক কিনা? সব মালিকানা আমি আল্লাহ তোরে দান করেছি। হে পৃথিবীর মানুষ, আমার আল্লাহ এরপরে একটা শব্দ লাগাইয়া সব আমরা তছনছ করে দিছে। আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে দেহ দিলাম, জান দিলাম, মাল দিলাম, এরপরে আমি আল্লাহ একটা থাবা দিয়া তোরে লয়ামু। ওই থাবাটার নাম হলো মৃত্যু। মৃত্যু নামক থাবা দিয়া তোরে দুনিয়ার থেকে নিয়ামু। সাথে সাথে ফ্যাক্টরির মালিকানা শেষ, সাথে সাথে ব্যাংকের মালিকানা শেষ, সাথে সাথে তোমার চেয়ারম্যানগিরি শেষ, সাথে সাথে আমার বক্তাগিরি শেষ। কেউ আমারে বলবে না প্রধান অতিথি তাহির হুজুর। শেষ হয়ে গেলে কেউ কারো খবর লয় না। আজকে হাজার হাজার মানুষ, রাত্র প্রায় 11:30 12টা বেজে যাচ্ছে, হাজার হাজার মানুষ, একটা মানুষ নড়ে না। নীরবে নীরবে বুঝি বাবার কথা মনে হয়ে গেছে, নীরবে নীরবে বুঝি দাদির কথা মনে হয়ে গেছে। কারণ দাদি যখন মারা গেছে মাইকিং করে এলান করেছেন, আপনার এলানটা বাকি আছে। দাদি যখন মারা গেছে গোসল করাইছেন, আপনার গোসলটা বাকি আছে। দাদি যখন মারা গেছে মসজিদের খাটের মধ্যে উঠাইছে, আপনাকে খাটে উঠানো বাকি আছে। আপনি যখন দাদিকে মারা গেছি জানাজার ময়দানে কান্দে করে লইয়া গেছেন, শুধুমাত্র আপনার এই কাঁধে নেওয়াটাই বাকি আছে। দাদির নিয়ে কবরে নামাইছ, শুধুমাত্র আপনার কবরে যাওয়াটাই বাকি আছে। আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে মরণ দিব। এই মরণ দেওয়াটা বড় কঠিন। আজরাইল তোমার সামনে যখন আসবে গো, এমন একটা আজরাইল পা থাকবে জমিনে। আজরাইল বড় কঠিন রে বাজান, বড় কঠিন।
পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। আমার নবী আপনার নবী বলেন, আরে রুহু নেওয়ার সময় কষ্ট হয় সাথে সাথে, আর আজরাইলে যখন সামনে আইব দাওয়াইতে 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 এমন একটা তুফান দিব। আমার নবী বলেন সাকরাতুল মাউতের কষ্ট বড় কষ্ট। আজরাইলে যখন এই নোয়াপাড়া ইটাখোলার মোড়াপাড়ার ঘরের সামনে আসবে, আসার পরে আজরাইলে দেখলেই তো তোমার পায়খানা বেরিয়ে যাবে, প্রস্তাব করে বাসায় দিবা, জিব্বাটারে কামড় মারো, জিব্বাটার মধ্যে কামড় মারবা, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে, একেবারে রোগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, এমনভাবে ছিঁড়বে দোকানদারের ইঞ্জেকশন পুশ করলে আর স্যালাইন ঢুকবে না, জেগে শিরা লড়ে না, স্যালাইন চলে না, কেমনে চলবো? মাঝখানে কারেন্টের তার কাটা, তাই গোড়ায় লাইন জ্বলে না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মন আবার করবালো, ও আল্লাহ মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, তদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। দাদার আগে নাতি মারা যায়, আসে না নাই? দাদার আগে নাতি মারা যায় রে, সন্তানের আগে বাবা মারা যায়, আবার বাবার আগে সন্তান মারা যায়। ও আমার মোরা পাড়ার বাবা, ইটাখোলার বাবা, জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলো কে? আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিব, মরণ দেওয়ার পরে পাইব না যে তুমি শেষ হয়ে গেলে, না 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 না। আল্লাহ বলে সুম্মা ইউহয়িকুম, অতঃপর আমি আল্লাহ কবরে যাইয়া তোরে জিন্দা করুম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মানুষ মারা গেলে কি পড়ে ভাই? ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি। তো আল্লাহ এখানে বলতেছে তুমি যে গেলা পাঠাইছি আমি, তোমার যে মৃত্যু হলো মাঝখানে ঘটাইছি আমি, আবার যে কবরে জিন্দা করব এটাও আমি। তবে শুনো, যে পাঠাইছে সুম্মা ইলাইহি তুরজাউন, তার কাছেই তুমি ফিরে এসেছো। কি সমীকরণ কোনো ভেজাল আছে? হ্যাঁ, কবরে গেলে জিন্দা করবে নাকি জীবনানন্দ দাশের মতন যে আবার আসিব ফিরে?
আবার আসিব ফিরে, এ দুনিয়ার তীরে হয়তো মানুষ নয় সংকোচিল শালিকের বেশে। আবার আসবেন নাকি? আবার আসবেন না, এটা ভুল। মৃত্যুর পর চলে গেলে আর আসার সুযোগ, যে চলে যায় সে আসে না, এটা মনে রাখতে হবে। কবরে যাওয়ার পর আপনাকে জীবিত করা হবে। আপনি কি মনে করতেছেন? হাদিসটা পড়ি শুনেন, তাইলে সহজে ওয়াজটা বুঝে ফেলবেন। একটু পরে বলি, বোঝার জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোমাকে মৃত্যু দেওয়া হবে। মৃত্যুটা দেওয়ার সময় কি হবে জানেন? ইটা খোলাতে আজরাইলে ঘরের দরজা আইব। জরেন তার নাম আব্দুল মালিক মিয়া। নাম কি? আব্দুল মালিক মিয়া ঘরের কে সাথে সাথে তুফান শুরু হয়ে যাবে। আবার কিছু মানুষ আছে ঘরের দরজায় আসবে আব্দুল মালিক মিয়ার কাছে। আজরাইল এসে বলে, ইয়া আহলাল বাইত, আমি কি আসতে পারি? 3 দিন পরে ভাই, মানুষ মারা যাওয়ার 3 দিন পরে নাকটা পচে যায়। কয় দিন বলছি? 6 দিন পরে এই নখগুলা উঠে যায়। 9 দিন পরে মাথার চুলগুলো উঠে যায়। 10 দিন পরে এই যে চোখটা ফেটে যায়। 17 দিন পরে পেট ফেটে যায়। 60 দিন পরে আপনার হাড্ডি থেকে গোশতগুলো ছেড়ে দেয়। 60 বছর পর্যন্ত কবরে হাড্ডিটা থাকে। 60 আমাদের চাচা ওই যে আপনার কবর দেওয়ার পরে প্রায় 1 বছর, 5 বছর, 10 বছর পরে আরেকটা কবর করলে অন্তত অন্য কিছু না পাক, মাথার খুলিটা পাওয়া যায়, আবার এই যে এই হাড্ডিটা পাওয়া যায়, আবার এখানে হাড্ডি পাওয়া যায়, এখানে কিছু কিছু হাড্ডি পাওয়া যায়। এই কিছু কিছু থাকে, কিন্তু 60 বছর পরে আর হাড্ডিও থাকে না, একবারে বিলীন হয়ে যায়। এইটা খোলার বাবা, আমি মারা গেলাম, 3 দিন পরে নাক পচলো, 6 দিন পরে আমার নখ উঠলো, 9 দিন পরে আমার চুল উঠলো, 10 দিন পরে চোখ ফেটে গেল, 17 দিন পরে পেট ফেটে গেল, 60 দিন পরে আমার হাড্ডি থেকে গোশত আলাদা হয়ে গেল, আমার 60 বছরের ভিতরে আমার হাড্ডি বিলুপ্ত হয়ে গেল। আরে ভাই, আমি পচে গেলাম, আমি বিলীন হয়ে গেলাম, এমন ইতিহাস আছে। 60 বছর নয়, 400 বছর পরেও একটা দেহের ভিতরে মাটি পর্যন্ত লাগতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আশ্চর্য, সে পচে গেল কেন? আর তার গায়ে মাটি স্পর্শ করলো না কেন? আসো প্রশ্ন করি বাবা শাহজালালকে, প্রশ্ন করি নাসিরউদ্দিন সিপাহসালাহকে, প্রশ্ন করি ফতে গাজীকে, প্রশ্ন করি শাহপরানকে, প্রশ্ন করি গরিবুল্লাহ শাহকে, প্রশ্ন করি মিসকিন শাহকে, প্রশ্ন করি শাহ আমানতকে, প্রশ্ন করি শের বাংলাকে, প্রশ্ন করি গুলাব শাহকে, প্রশ্ন করি শাহরি বগদাদিকে, প্রশ্ন করি কল্লা শহীদ গেসুদারাজকে। তোমাদের গায়ে স্পর্শ করলো না কেন? তাই আমাদের জীবনটা মোস্তফার প্রেমে কুরবান করে দিয়েছে। একটা বান্দা আর একটা বন্ধু। আরে রোহিঙ্গা মৌলবী গুলো, ওই ডাবলিউ মৌলবী গুলো, মার্কা কি? ওই ডাবলিউ মৌলবী গুলো শাহপরানের মাজার ভাঙতে গেছে। আমি বেঁচে আছি তো, আমি আবার বলছি, সাহস থাকলে আয় ফতে গাজী, সাহস থাকলে আয় নাসিরউদ্দিন সিপাহসালাহ, আসার সুযোগ দেব, যাওয়ার সুযোগ দেব না ইনশাআল্লাহ। কথা বল, এই পাগলা বেঁচে আছে তো। এই তো চিকন করে সাউন্ড চিকন করো, কণ্ঠ ধরে বলতেছি কি ভাই, পুরান মেশিন চলে এসেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। এই কথাগুলো বললে অনেকে বলে তাহিরি অতিরিক্ত কথা বলে। অতিরিক্ত কথা বলি, এই মুহূর্তে না থাকলে বুঝতেন। সব ডাব্লিউর গায়ে আগুন ধরাই দিচ্ছি, রাষ্ট্রযন্ত্রে ঘুম ভেঙে দিচ্ছি যে 65% সুন্নিদেরকে মাইনাস ফরমালে রেখে এই দেশ ইসলামী কোনো সিদ্ধান্ত নিতে দেওয়া হবে না।
বট বাহিনীরা অনলাইনে মাঠ গরম করে, মনে করছে তাদের লোকের অভাব নাই। আর আমার পাড়ায় পাড়ায় সুন্নি পোলাপান, আমার মহল্লায় মহল্লায় সুন্নি পোলাপান, ওয়ার্ডে ওয়ার্ডে সুন্নি পোলাপান, ইউনিয়নে সুন্নি পোলাপান। এত আশেক থাকার পরেও আমরা মাইনাস থাকবো। রাষ্ট্রযন্ত্র প্রহসন আমরা মেনে নেইনি, মেনে নিব না। এই দেশ সুন্নিদের দেশ, বাকি ওলি আল্লাহর দুশমনরা হলো দখলদার দখলদার দখলদার। আর 10 মিনিট আপনাদের খেদমতে কথা বলবো, তবে আমার কথা থাকবে, ওয়াজ 5 ঘন্টা দরকার নাই, ওয়াজ 10 ঘন্টা দরকার নাই। এখন ঐক্য হওয়ার সময়, যা দেওয়ার দিয়ে ফেলছি, এখন শুধু ধারণ করেন। কথা বলেন ঠিক কিনা? যেই কষ্ট সুন্নিদেরকে দিছে রাষ্ট্রযন্ত্র, এই অপশক্তি দালালগুলো এই দেশটাকে শেষ করে ফেলছে। মতাদর্শের ভিন্নতা হলে কি কাউকে মেরে ফেলা যাবে? দুষ করছে একবার, ফিরাসি করছে আরেক গোষ্ঠীকে। এটা কিসের বাংলাদেশ? চান্দু ভুলে যে এমন এক সময় আসবো, তুমিও কিন্তু ফালাইবার জায়গা পাইতে না। কাগজ লিখ কেন আমি মূল্য প্রমাণ পাইবা, পুরাপুরি না পুরে লেতেছো না, এগুলো আবার আসবে। আমি বলছি কি না, যদি কেউ অন্যায় করে রাষ্ট্রযন্ত্রের প্রশাসন হার হতে হবে। আইন কাউকে হাতে তুলতে নেওয়া দেওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? এগুলো কি? এভাবে দেশ চলতে পারে না। আমি বলছিলাম কি, কোথায় গেছিলাম? মানুষ পচে যায়, মানুষ বাস পচার আগে লাশ পচে যায়। আর আমার অহংকারের ঠেলা, আমার বাহাদুরি, আমার বাড়ি, আমার ঘর, আমার ক্ষমতা, আমার প্রতিপত্তি, আমার দল, দেখছি তো বহু দল। ফেরাউন কি আছে? নমরুদ আছে না গেছে? ডাব্লিউ রাখ, আমি আর একটু পরে বলবো। আমি বহুত দিন পরে আইছি তো, হ্যাঁ মনে করছি আমি 10 মিনিট পরে একটা সাইরা দিব। তাহিরে সাইরা দেওই না বেড়াটা। মাহফিল করছি ফাহাদা 2 ঘন্টা, দেশ করছি 10 মিনিট 15 মিনিট কইরা আবার শুরু করছি আবার ওয়াজ। এটা কি ভাগলামি না? মিনিমাম 2 ঘন্টা রেস্টে দরকার আছে। কই খাওয়ান, কই কি তার রং সাথে নাই। ওই না দিস, আমি যে একটা ওয়াজ করেছিলাম প্রথম বলছি না, আমি একটু কষ্ট করেছি, দরকার ছিল কি না? মনে রাখে স্যার, যাইস তুই চলবো। আমি হাসলে মাঠ হাসে, আমি হাসলে মাঠ, আমি কাঁদলে মাঠ মাঠ কাঁদে, আমি হুঙ্কার দিলে ব্যক্তিরা গর্জন খুঁজে পাই। ইসলাম শুধু খানকায় বসে থাকার নাম নয়, কখনো তলোয়ার নিয়েও নামতে হয়। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনাদের কি কষ্ট হইতাছে? আমি যে লাইনটা ধরছি এটা কি খারাপ লাগতেছে? তাহলে আর একটু সামনে যাই বাজান, একটু সামনে যাই, তাহলে দেখা যাক কি পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? আপনাদের গুরুস্থান কোন দিকে? কাছে কাছে। আরে এরা কিন্তু আজকে অনেক খুশি, জানেননি? এরা বলতেছে ভাই মাহফিলটা শেষ করেন না, একটু দোয়া করেন। ওই স্বামী একটু দোয়া করেন, ও বন্ধু একটু দোয়া করো। এরা শুধু দোয়াটা চায় নাকি টাকা চায়? রব্বির হামহুমা বলে না, কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াগুলো করতে হবে। ঠিক না ঠিক? রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আল্লাহুম্মা আফিনি ফি বাদানি ওয়া বাসারি ওয়া সামঈ, এগুলো বলতে হবে। আল্লাহ আমাকে মাফ করো, আমার খেয়ালের গুনাহ মাফ করো, আমার শারীরিক গুনাহ মাফ করো, আমার লেসানের গুনাহ মাফ করো, আমার কলবের গুনাহ মাফ করো, রূহের গুনাহ মাফ করো। হে আল্লাহ
আমার আপনজন যারা আছেন সকলকে মাফ করো। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, আমার কথাই কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। আমি প্রেম নীতি নিয়ে আলোচনা করতেছি, এই জন্য আমার আল্লাহর হাবিব বলেন মরণ বড় কষ্ট হয়। জীবন্ত বকরি গাই থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হবে যখন আজরাইল তোমার রূহটা কেড়ে নিয়ে যাবে। ইমানদারের ঘরে মুরা পাড়াতে আজরাইল আসবে ঘরের দরজায়, আয়সা বলবে আমি কি আসতে পারি? ইমানদার বলবে আসেন। মাথার পাশে বসবে, আঙ্গুলগুলোরে চিরুনি বানাইয়া ইমানদারে মাথার চুল আশ্রয়া দিবে, কানের কাছে মুখটা লাগাইয়া বলবে হে আল্লাহর বান্দা, আমি এসেছি আপনাকে নিয়ে যাওয়ার জন্যে। ইমানদার ডাক দিয়া বলবে ও আজরাইল, দেরি কইরেন না গো, তাড়াতাড়ি লইয়া যান। এই দুনিয়া আমার ভালো লাগে না, এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয়। তাড়াতাড়ি আমার রূহটারে লইয়া যান, আমি আমার আল্লাহ এবং নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছি। আন্দারপুরের মানুষ আমি, আন্দারপুরের মানুষ আমি, আর আন্ধারগড়ের বাসিন্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা, গুনাহ আছে না নাই? এই জন্য যুবক ভাইয়েরা আমার, গরম পানির জল দিয়ে তোমাকে আমাকে গোসল যখন করানো হবে রে, এরপরে তোমাকে কাদের মধ্যে নেওয়া হবে। কাদের মধ্যে নিয়ে কি করবে একটা হাদিস বলে দিয়ে যায়, বুঝবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নূরানি জবান মোবারকে বলেছেন, ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরিহি, যখন মাইয়াতটারে কবরের মধ্যে রাখা হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন আপনজনরা তারে মাটি দিয়া সবাই চলে আসবে, কয় কি হবে কি জানেননি? কয় লা ইয়াসমাউ কারআনি আলিহিম, আপনজনরা কবরের পাশ দিয়া চলে আসবে, তাদের পায়ের আওয়াজটা কবরবাসী শুনবে। আপনারা জবান খুলে বলুন, কবরবাসী পায়ের আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই? আতাহু মালাকানে, ওই মুহূর্তে দুইজন ফেরেশতা আসবে। যে আপনজনরা জানাজা পড়ছে, তারা জানাজা করে চলে গেছে, একদল মানুষ তোমাকে জানাজার নামাজ পড়াই বিদায় হয়ে গেছে, আরেক দল মানুষ তোমাকে কবরে দিয়া নামায় বিদায় হয়ে গেছে। এই জন্য আমি বলবো, বন্ধু বলেন বান্ধব বলেন, কেউ আপন না, কে আপন হবে শুই না যান। কয় ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরিহি, যখন মাইয়াতকে কবরের মধ্যে রাখা হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন আপনজনরা কবর থেকে আপনজনরা ফিরে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, তখন কবরবাসীর পায়ের আওয়াজটা তিনি আপনজনদের পায়ের আওয়াজ সে শুনতে পারবে। ওই মুহূর্তে আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা কবরে নামবে, ফায়াকুদানিহি, এবং তারে সুন্দর করে উঠায় বসাবে। ফায়াকুলানে, দুইজন ফেরেশতা বলবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে দুনিয়ার মধ্যে তুমি কি বলতে? ফা আম্মাল মুমিন, আমি ওয়াজ কিন্তু শুরু করছি মুমিন আর মুনাফিক দিয়া, কথা কোন ঠিক না বেঠি? মনে আসেনি বাজান? আও মনে আসেনি? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কইসলামী কথাটা? এই জন্য কবরে যাইতে হবে। ফা আম্মাল মুমিন, কবরবাসী যদি মুমিন হয়, ফায়াকুলু, সে বলবে, আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আমার নবী হলো আল্লাহর বান্দা, নবী হলো আল্লাহর বন্ধু, ওয়া রাসূলুহু, এবং আল্লাহ পাকের রাসূল। ফায়ুকালু লাহু, তখন দুইজন ফেরেশতা তাকে বলবে, উনজুর ইলা মাকআদিকা মিনান নার, এ আল্লাহর বান্দা, তোমারে কবরে প্রশ্ন করছি, তুমি কবরে প্রশ্নের জবাব দিয়েছো, তাইলে একটা কাজ করো। কি? কয় উনজুর ইলা মাকআদিকা মিনান নার, তোমার জায়গা থেকে জাহান্নামের আগুনটা দেখো। আমি উত্তর দিয়েছি, জাহান্নামের আগুন কেন? এত ভয়ঙ্কর আগুন। আমি তো জবাব দিয়েছি,
তাইলে আমার সামনে আগুন কেন উপস্থাপন করা হলো? ঠিক ওই মুহূর্তে তাকে বলা হবে কাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ। আবদালাকা মানে বদল করে দিয়েছে তোমার জন্যে। এ আল্লাহর বান্দা, কবরের ভিতরে তুমি তোমাকে প্রশ্ন করা হয়েছে আর তুমি উত্তর দিয়েছো। উত্তর যদি না দিতে পারতা জাহান্নামটা কেমন হইতো তোমাকে জাস্ট দেখানো হলো। আসলে তোমার কপালে জাহান্নাম না, কাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্থানটারে পরিবর্তন কইরা তুমি মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরের জায়গাটাকে জান্নাতের গালিচা দিয়া সাজায়া দিয়েছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওয়া আম্মাল মুনাফিক, আমাদের দেশে মুনাফিক আছে না নাই? বাড়ি বাড়ি ঘুরে ঘুরে জান্নাতের টিকিট বেচে, আছে না নাই? হইছে না? আছে আছে না নাই? সিটাঙ্গের বলো আছে আছে না নাই? আছে না নাই? টিকিট বেশ এই ১.৫ বছর ভিতরে যত মুনাফিক দেখছি, আমার জন্মের পরও তো মুনাফিক দেখছি না। আসলে আমি এটা নিয়ে গবেষণা করি বেশি তো এলে কয়েলাই ও আম্মাল মুনাফিক। এই দেখেন, ও আম্মাল মুনাফিক ওয়াল কাফের। কবরবাসীরা যদি মুনাফিক হয়, বুঝছো নি? কবরবাসী যদি ও আম্মাল মুনাফিক ওয়াল কাফের, কবরবাসী যদি মুনাফিক এবং কাফের হয়, পায় ও কালু লাহু, তাকে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, নবী সম্পর্কে তুমি কি বলতে? ফায়াকুলু, সে বলবে লা আদ্রি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা কইতো আমিও শূন্য শূন্য তাই কইতাম। দেখ কত বড় বাকফা। হে কবরে যায় মানুষের উপর দোষ দিলাইছে, তাহলে দুনিয়া থাকতে না জানে হাকিকত। মানে আমার আরেকজন ওয়াজ করতেছে, কবরে গেলে প্রশ্ন করব কয়টা? মার রব্বুকা, উত্তর কি বলেন? আল্লাহ। মার রব্বুকা, ওয়া মা দীনুকা, ইসলাম। ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি কি বলতে? সে বলবে আমি জানি না কিছু, আমি কথা কনা কি তার, আমি জানি না। আর মানুষ আর ওই বক্তা বইয়া ওয়াজ করতেছে ওয়া মা দীনুকা, আমরা সারা জীবন পড়ছি তোমার ধর্মের নাম কি? আমরা কি পড়ছি? ইসলাম। আমরা আপনার ধর্মের নাম কি? রব কেডা? নবী কেডা? রাসূল। তাহলে ওয়া মা দীনুকা ধর্ম কি? ইসলাম। আর মৌলবী ওয়াজ দিতেছে কবরে ২ নম্বর প্রশ্ন, ওয়া মা দীনুকা মানে তোমার দলের নাম কি? এটা কি জুতার ব্যবসা না ধর্ম ব্যবসা? সাবধান থাকেন, এটা কি জুতার ব্যবসা না ধর্ম ব্যবসা? কবর কিনা জিগাইব তোমার দলের নাম কি, না জিগাইব তোমার ধর্মের নাম কি? এইভাবে মানুষকে মিসগাইড করে একদল আছে না নাই? আছে না নাই? আছে। এটা ইমান, এই কথাগুলো ইমানি কথা, এগুলো লোকাল বাজারের কথা না, মহাভারত বাজারের কথা না, এগুলো ইমানি কথা। ১ কোটি মানুষের সামনে বলবো এগুলো ধর্ম ব্যবসা কথা বলে, ঠিক না বেঠিক? টিকেট বেশ কি পাগল নাকি দেশটা খুঁয়াইলাম। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। যাইবনি ঘরটা কবর, আসবো হ্যাঁ যাইব, মরে দেওস না। সবাই জবান করে কন, পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদার রে দেখা, আমি পাই না জমিদার রে দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। সবাই পরের জায়গা,
একটু খেয়াল করে কয়েন, খালি গায়ের জোরে কয়েন না। আসলে তো কি হই, এ জমিন কার? জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হই যে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হই যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, চলি যে তার মন জোগায়া, দাখিলা মিলে না সই। আমি তো সেই ঘরের মালিক নয়, বলো পরের জায়গা। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ। যদি এবারত না পড়ি তাহলে মনে করবেন বাংলা বাংলা বলে গেছি। আগে এই ওয়াজগুলো আমি বাংলা বাংলা বলতাম, এখন বাধ্য হইয়া দলিল লয়া লয়া ঘুরি। আর ডাব্লিউদেরকে বুঝাইতে চাই, সুন্নিরা দলিলের বাহিরে কথা বলে না, ঠিক না? ওয়া আম্মাল মুনাফিক, কবরের মানুষটা যদি মুনাফিক হয়, সে বলবে আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি সেটাই বলতাম যা মানুষে বলতাম, আমি শুইনা বলতাম। ফায়ুকালু লাহু, এরপরে ফেরেশতারা তারা জিগাইব, লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি যে জানেহের কাছে গেলা না কেন, ওয়ালা তালাইতা, এবং তোমাকে বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছে, এই কোরআন তেলাওয়াত করে বুঝলা না কেন? এই জন্য কি হয়েছে শোনো। ওয়ায়ুদরাবু বিমা তারিক মিন হাদিদিন দরবাতান ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউ হামাইয়ালিহি গায়রা সাকালেন, যদিও হাদিসে লেখছে, আরেকটা হাদিসের মধ্যে আবার আছে ইল্লা সাকালাইন। বলা হয়েছে যদি তুমি উত্তর দিতে না পারো, একটা ফেরেশতা কবরে নামানো হবে। এই ফেরেশতারা চোখে দেখে না, কানে শুনে না, হাতের মধ্যে একটা লোহার হাতুড়ি নিয়ে আসবে। ওয়ায়ুদরাবু বিমা তারিক মিন হাদিদিন দরবাতান, একটা লোহার হাতুড়ি লইয়া কবরের মধ্যে তোমার আঘাত করবে। ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালি, এই দুনিয়ার জমিনে যত জীবজন্তু আছে তোমার কান্নার আওয়াজ সবাই শুনবে, কিন্তু দুইটা জাতি তোমার কান্নার আওয়াজ শুনবে না। ঘরের পাশে কবর দিল, দুইটা জাতি কান্নার আওয়াজ শুনবে না, অথচ গরু শুনবে, ছাগল শুনবে, প্রাণীরা শুনবে। তোমার কবর আযাবের আওয়াজ দুনিয়ার কেউ শুনবে না। গায়রা সাকালাইন, দুইটা লোক ব্যতীত, দুইটা জাতি ব্যতীত সবাই তোমার কান্নার আওয়াজ শুনবে। 1 নম্বর মানুষ কবরের আযাব শুনবে না, 2 নম্বর জিন জাতি তোমার কবরের আওয়াজ শুনবে না। কই কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। এই জন্য মানুষ কবরের কান্নার আওয়াজ শুনবে না। আমার নবী বলে, উম্মত উম্মত, কবরে যাওয়ার পরে প্রথম রাতের আযাবটা বড় কঠিন হয়ে যাবে রে। কবরে রাতের প্রথম আযাবটা কেমন হবে জানো নি? আল্লাহর হাবিব বলেন, ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে, 2 পাশের মাটি 2 প্রান্তে যাইয়া পাথরের মধ্যে এমন ভাবে চাপা মারবে, ডান পাশের হাড্ডি ভেঙে বাম হাতের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি ভেঙে ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, শরীরটারে গুঁড়া বানায় ফেলবে। 1 দিন 2 দিন না, কিয়ামত পর্যন্ত এমন ভাবে মাটি তোমার চাপা দিবে। ও বন্ধু, এই মাটির চাপা খাওয়ার পরে আমি আল্লাহরে বলবো, আল্লাহ আগে যদি জানতাম নামাজ না পড়া কবরে আসলে এমন আযাব দিবা, জিন্দেগিতেও নামাজ ছাড়তাম না। আগে যদি জানতাম ঈমান ছাড়া কবরে আইলে এমন ভাবে তুমি আমরা আঘাত করবা, জিন্দেগি তো ঈমান ছাড়া থাকতাম না গো আল্লাহ। আরেকবার দুনিয়ায় পাঠাও না, তোমার নামাজ আমি ছাড়ব না, তোমার রোজা আমি ছাড়ব না, তোমার বিধান আমি লঙ্ঘন করব না। আল্লাহ বলে, সুম্মা ইলাইহি তুরজাউন, রবের
কাছে ফিরে আসলে যাওয়ার কোনো আর সুযোগ নাই। এই কবরের ভিতরে 2 নম্বর শাস্তি, জাহান্নামের আগুন ঢুকাইয়া দিবে গো। ঘরের মধ্যে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাইতে আসে, কবরের মধ্যে যে আগুন লাগাইয়া দিবে রে, এই আগুন নিভাইবার কোনো উপায় নাই। এরপরে তোমাকে জাহান্নামের উত্তাপ দেওয়া হবে, তারপরে কবরের ভিতরে বিচ্ছু তোমাকে আঘাত করবে। আমার নবী বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে এই 3টা শাস্তির মুখোমুখি হওয়া লাগবে। এই কবরে কতদিন পরে থাকবো? কয় যতদিন কিয়ামত না হবে। এই কবরে কতদিন থাকবেন? যতক্ষণ কিয়ামত না হবে। এখন প্রশ্ন হলো, হুজুর কিয়ামত কখন হবে? আরে বাবা, কিয়ামত কি বুঝেন আপনারা? এখনো তো কিয়ামতের অনেক আলামত শুরু হয়ে গেছে, আছে না নাই? ঘন ঘন ভূমিকম্প আছে না নাই? গত কয়েকদিন আগে 5.2 লারা দিছে, অবস্থা ভয়াবহ। এরপরের দিন 3বার মারছে 3.3 কইরা। আবার বলতেছে এই মাসের শেষ দিক দিয়াও আবার 7.0 উপরে যখন একটা নাড়া দিবে, 7.0 যদি পারিয়ে যায় তাইলে 6 লক্ষ বিল্ডিং ধসে। বুঝছেন নি খোদার একটু ইশারায় আমরা কত অসহায়। ছোট্ট একটা লারা দিছে, আমরা বড় অসহায়। আমি ঘুমায় রয়েছি, হঠাৎ করে দিকে ঘাটটা লড়তেছে, ঘুম থেকে লাফ দিয়ে উঠলাম, ছোট বাচ্চারা লাফ দিয়ে উঠলো, দৌড়ে বাইরে গেল। ছোট্ট একটা লারা দিছে, মনে হয় কিয়ামত হয়ে গেছে। ও আল্লাহ, আপনারে কত শান্তি দিয়া রাখতেছো গো। মনে হয় বুঝি আমাদের কোনো কর্মের কারণে মাঝে মাঝে লারা দাও। ও আল্লাহ, আজকেও স্বীকার করি আমরা অপরাধী, আমরা আজকেও স্বীকার করি আমরা অন্যায়কারী। কিন্তু আমরা এইভাবে আসমানি গজব দিয়া, করোনা দিয়া যেইভাবে গর্ভবন্দি করছিলা, এমন ভাবে যদি আরেকটা দো আমরা বাঁচতাম না। একদিন লইয়া যাইবা আমরা মানি, কিন্তু আমরা রূপ দিয়া বইটা করে ফালাইয়া রাখবো না, আমরা অসল বানায়া বেডের মধ্যে ফালাইয়া রাখবো না। হঠাৎ করে বিপদ দিয়া বাড়ি ঘর লন্ড মন্ড করো না। আল্লাহ রাসূল আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ এমন একটা সময় আসবে রে, এই জমিনটা নড়াচড়া করে না কেন জানোনি? এই জমিনটার মধ্যে আমি আল্লাহ পাহাড় দিয়া পেরেক মারছি, ওয়াল জিবালা আওতাদা, এই জন্য জমিনটা লড়ে না। কিয়ামত যেদিন হয়ে যাবে, ইয়াউমা ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এই পৃথিবীর জমিন থেকে পাহাড়গুলো উড়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো কীটপতঙ্গের মতন উড়ে উড়ে গিয়ে পড়বে। নোয়াপাড়ার মানুষটা মাধবপুর গিয়ে ছিটকে পড়বে, নোয়াপাড়ার মানুষটা উইরা যায় ইন্ডিয়া পড়বে, ইটাকলার মানুষ গিয়ে সুনামগঞ্জ পড়বে। কথার কথা বলছি। এইভাবে যখন আকাশটা এমন ভাবে পাহাড়গুলো উড়ে যাবে, হঠাৎ করে মানুষগুলা ফরিং এর মতন উড়তে থাকবে, মা থেকে সন্তান হারাইয়া যাবে। শুধুমাত্র তাই নয় রে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন কম্পনে প্রকম্পিত হবে, মাত্র 5.5 সেকেন্ডের কম্পন আমরা কত চিন্তায় পড়ে গেলাম। মাত্র 5 সেকেন্ডের কম্পন আমরা চিন্তায় পড়ে গেলাম। আল্লাহ বলে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনের কম্পন কন্টিনিউ শুরু হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে যত স্বর্ণের খনি, কয়লার খনি যা আছে সব বেদ করে উপরে উঠে যাবে। এই দুনিয়ার স্বর্ণের দাম 2,10,000। ও যুবকের দল, ওই দিন স্বর্ণে দেখবে, স্বর্ণের লোভ করবে না। কেন জানোনি? কারণ একটা আওয়াজ হচ্ছে, একটাই শুধুমাত্র আওয়াজ, আকাশটা কাঁপতেছে কেন? ফাতরাত, আকাশটা ছিদ্র হলো কেন? ওয়াইজাল কাওয়াকিবুন তাসরাত, আকাশের নক্ষত্র খুলে পড়লে কেন? ওয়াইজাল কুবুরু বুসিরাত, নিচের মাটি উপরে উঠলো কেন? ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, এবং নদীর মধ্যে সুনামি শুরু হয়ে গেল কেন? বন্ধু, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, হায়রা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হইল, কি হইল? আমার নবী বলে, এমন একটা জালজালা শুরু হবে, 3 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া রক্তাক্ত হইয়া নিচে পড়ে যাবে, 6 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া নিচে পড়ে যাবে, 8 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া নিচে পড়ে যাবে। মানুষ কইব, ওয়াকালাল ইনসানু মা লাহা, ওয়াকালাল ইনসানু মা লাহা,
কি হইল কি হইল, আকাশটা কাঁপতেছে কেন, জমিনটা নাচতেছে কেন, আমার মায়ের নিচ দিয়ে রক্ত পড়ে কেন, আমার স্ত্রীর নিচ দিয়ে রক্ত পড়ে কেন? 3 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, যেই মহিলা ডিএনসি করে জিজ্ঞেস করে কেমন কষ্ট, কয় ডেলিভারির মতোই কষ্ট। যে ডেলিভারির সময় কষ্ট হয় জিগাইবেন কষ্ট কেমন, কয় তাহিরি রে কষ্ট কেমন জানোস নিরে ফুত, তুই যখন আমার পেট থেকে লাথি মাইরা দুনিয়াতে বারবার আসার জন্য চেষ্টা করছ, ওই সময় আমি দাই মারে বলছি ছুরিটা দে, গলাটা কাটটা আলগা করে লাই। আগে যদি জানতাম ডেলিভারিতে এত কষ্ট, জিন্দগি তো পেটের মধ্যে বাচ্চা দিত। হ্যাঁ, এখানে যেগুলো পুরুষ আছেন সব মারে লাইতে লাইতে দুনিয়াতে আইছে, ঠিক কিনা কথা কেন? মারে কষ্ট দিয়া বেহুশ করে ফেলাইছি, মা কইছে ছুরি দে ছুরি দে, ছুরি দে, জীবনে রাখতাম না রে। আগে যদি জানতাম লাঠি খাইতে খাইতে এমন ভাবে মৃত্যু পর্যন্ত পৌঁছাইয়া দিব। এমন অনেক খবর ইটা খোলাতে পাওয়া যায়, সন্তান বেডের মধ্যে ওয়া ওয়া করে কান্দে, মা দুঃখের কণ্ঠে আওয়াজ নাই, কথা কয় মারা গেছে। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি। ওয়াজ বাইতে যাও, মা কবরে থাকলে কালকে যায় মার কবর জিয়ারত করবেন। আমার শাশুড়ি দুনিয়ার দিকে হঠাৎ করে চলে গেছে, আমার আব্বা হঠাৎ করে চলে গেছে। মাগো তোমার মতো লই না কেহ, আমায় খুলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাপটারে শীতের মধ্যে লুঙ্গি দিয়ে ফেস দিয়ে ফালে রাখছ, আর নিজে কম্বলের নিচে থাকো, খোদা সহ্য করতো না। যে ফিরে কইব মা বাপের খেদমত লাগতো না, এই ফির না, এই ফির হলো অভিশাপ। মারে কষ্ট দিয়ে তাহিরের দরজার সামনে যায় না কয়ে দিলাম, খানায় কাবাই গেল লাভ হইতো না, আমার বাপরে আমি হারাইছি। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম,
সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে কন্যা আল্লাহ। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমারই কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। وقال الإنسان ما لها, কি হইল কি হইল, কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام। সব ধ্বংস হয়ে যাবে, যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন। জবানটা খুলি বলুন তিনি কে? তাইলে ওই রবের দরবারে দাঁড়ানো যদি ভয় থাকে নামাজ সারা যাবে। ওই রবের দরবারে দাঁড়ানোর ভয় থাকলে কি নবীরে কষ্ট দেওয়া যায়? কষ্ট দেওয়া যাবে? ওই আল্লাহর সামনে দাঁড়াইবার ভয় যারা করে তারা কি মা বাবার মনে কষ্ট দেয়? খবরদার মা বাবারে কষ্ট দিও না। মা বাবারে কষ্ট দিলে আমার আল্লাহ সহ্য করে না। নোয়াপাড়ার বাবা, ইটাখলার বাবা, মুরাপাড়ার বাবা হাতের মধ্যে পায়ের মধ্যে হাত দিয়ে বইলা দিয়া যায়, একটা অনুরোধ করে দিয়া যায়, জীবনে কোনো দিন মা বাবার মনে কষ্ট দিয়েন না। আমার জীবনে আমি অনেক দেখেছি মা বাবার মনে কষ্ট দিয়া হিরো থেকে জিরো হয়ে গেছে, আছে না নাই? মা কেন এত দামি জানে না সকলে, সবাই আহা মা কেন। বাজান বাজান প্রায় 12:30 বাজতেছে, সময় কিন্তু যাইতেছে। আমি কইছি না যে সময় দিব, আপনার মনোযোগ দেখতেছি, সময় দিব। একটু মোবাইলে লাইটটা জ্বালান, আমি মার গানটা গামো। আল্লাহ যেন এই আলোটার মতন ঘরটার আলোকিত করে, শুধুমাত্র মহব্বত দিয়া যেন ঘরটা আলোকিত করে। একটু জ্বালান দেখি, একটু মোড়াফাড়ার মানুষ, ইটাখলার মানুষ, ইন্ডাস্ট্রিয়াল এলাকার মানুষ, সব বড় লোক। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি মাকে একবারে দেখিলে। মা কেন এত দামি জানেন না সকলে, বলো মা কেন এত দামি জানেন না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের খোদার আরো সটলে, মা কেন এত দামি জানেন না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেঘোষ হইয়া পরে মায়ে আপন বিছানায়। ওরে সন্তানের নিয়া কুলে, সন্তানের কোলে প্রসব ব্যথা বলে, মা কেন এত দামি জানেন না সকলে। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আর জবান খুলে কোন আল্লাহ 3 বার কোন ইয়া রাসূলুল্লাহ।
আল্লাহ এই মাহফিলে যাদের বাবা কবরে তুমি মাফ করে দাও, এই মাহফিলের মধ্যে যারা মা হারাইছে মাদেরকে মাফ করে দাও, যাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ আপনি হায়াত বাড়াইয়া দেন। আর আমিন। মা বাপরে কষ্ট দিবেন, ফায়দারে কয়ে দিয়ে যায়। যদি তাহির হুজুর ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আপনি যাই করেন মা বাপরে কষ্ট দেওয়া যাবে না। এক ছেলে সাহাবীরে বলতেছে, এ নবীর সাহাবী, আমি একটা মেয়েরে বিয়ের প্রস্তাব দিছিলাম, মেয়েটা আমার পছন্দ করে নাই, একটু পরেই মেয়েটাকে আরেকজনের প্রস্তাব দিছে, মেয়েটা শুধু পছন্দই করে নাই বরং তার সাথে বিয়ে হয়ে গেছে, আমি রাগ করে মেয়েটারে মাইরা ফেলাইছি। ও নবীর সাহাবী, আমার কি গুনাহ, আমার কোনো তওবার দরজা কি আছে? তখন সাহাবী বললেন, তোমার আম্মা আছে কিনা? আরেক সাহাবী কয়, হে নবীর সাহাবী, সে বলছে একটা খুন করছে, আপনি ভালো মন্দ বলবেন, এটার সাথে মা আছে কিনা এটা সম্পর্ক কি? সাহাবী ডাক দিয়ে করে, হে যে অন্যায় করছে, এই অন্যায়ের পরিপ্রেক্ষিতে মা যদি সন্তানের লিখে আল্লাহর কাছে এই দোয়াটার মাঝখানে কোনো পর্দা থাকে না। বুঝছেন কি বলছি? মার দোয়া সন্তানের ভাগ্য পরিবর্তন হয়, মায়ের দোয়া সন্তান ওলি হয়। হয় কি হয় না? তাহলে মা বাপরে কষ্ট দিয়া যদি আপনি আমার সামনে বসে ওয়াজ শুনেন, লাভ হইব? শুধু এইটা না, আপনি খানায় বাদ গেল হইতো। আমি দেখি যে কিশোর বয়সের ফুলাফান্ডি মারে যেই যন্ত্রণা দেয়, মারে মোবাইল কিনতে বাধ্য করে, মারে মোটরসাইকেল দিতে বাধ্য করে, মারে ধমক মারে, কই যা কই ঘুরে। আগে তো আমরা মা বাবার ডরে বাইরে, সন্ধ্যার পরে আর বাইরে থাকছি না, দৌড়াইয়া ঘরে আইসা পড়ছি। আর এখন সন্ধ্যার পরে ঘর থেকে বাইরে যা, আগে বিকালে বাইরে ছিল, সন্ধ্যা হইলে গড়াই পড়ছে, আর এখন সন্ধ্যার পরে বাইরে যা, ব্রিজের কোনা কানাত বয়া বয়া মোবাইল টিপতেছে, আড্ডা মারতেছে, 10টার পরে 11টার পরে আইতেছে, কোন রুমতা হে কোন গরু ঘুমা কোনো খবর নাই। আর ফুলাফান যেগুলো আছে দেখবেন যে বন্ধু বন্ধুর সাথে কত মিল, কিন্তু মাকে মূল্যায়ন করে না, আছে না নাই? তো আপনি যে মারে মূল্যায়ন না করেন, আপনারই কি আপনার সন্তান মূল্যায়ন করব? এই যে মাঝে মাঝে বুড়া বেড়াতে বই রয়েছে, আমি যদি এই এলাকাতে যদি মনে করেন যে ঘরে ঘরে যাই, ঘরে ঘরে যদি যাই, দেখবেন 70% বুড়া বেড়া আর বুড়া বেড়ি মানুষের সামনে না কোক, নিরবইল কইব যে হুজুর এত শখ করে বিয়া করেছিলাম, ভাবছিলাম যে আমার ফুতের বউ আমার হুজুর ফানি বানাই দিব। ও মাগ গো, হুজুর ফানি বানাইব দূরের কথা, আমার খাওয়ানোর ফানি দে না। বলে অসহায়, অসহায়। বিদেশ থেকে যখন ফুতে আয়ে, মা তখন সেরা ফেলচা আর বউ হাতের ফেলচা। পার্থক্য ইডই, পার্থক্য ইডই। আর বোঝা লাগবো, কম্বলের ব্যাগটা খুলে কম্বল মা কফুত, এটা তোমার সানসিটের উপরে রাখো, আমার ঘরে থাকলে ইন্দুর ধরবো, জানে বউ রাগ করবো। মা তো বুদ্ধি, মা তো মা ওই কেউ, মা তো মা ওই, এটার সাথে তুলনা আছে? আর ছোট ব্যাগটা যেটা, এটার খুলে না। সকালেরটা জিয়া কেউ তোমার আম্মা লাগে কি টানছ, নামাজের মুসল্লা আনছি আর তসবি আনছি। ও মাশাআল্লাহ, আর আব্বার লাগে কয়েকটা পাঞ্জাবি পিস আনছি, একটা রুমাল আনছি। 5 দিন পরে এক মহিলা আয়া মার লগে কি গো আপনার ফুতে বলে বউ লাগে বলে জিনিস টিনিস আনছে। মা ডাক দেখো, আমি তো শুনছি না। বলে একটু পরে সোজা বেরি না যাই আজিকা কি গো সকিনা দিয়ে কইলো তোমার লাগে বলে জিনিস টিনিস আনছে। আনছে তো কি দিছে? তখন ঘটনাটা কি করে দেখেন, তখন ওই ফুতজন আয়ে লাগাই দেয়, তোমার মা আমার সার্চ করে জিনিস আনছি নি, কোথা আনছ কি তা আনছ, আমার সার্চ করে নো তোমার জিনিস তুমি লই যাও গা।
এরপরে ফুতে যায় মারে জিগা কি গো স্বর্ণ আনছি আমারে কইতা মা পুত্রে মানুষ আমার কাছে 5 দিন পরে কইছে তুই স্বর্ণ আনছ, তুই যদি আমার কইতি স্বর্ণ আনছ ফুত ফিন্দার সময় তুই ফিনছি না, জিডি আসিনি বেচ্চা তোর বিদেশ পড়াইছি। আর এখন তো আমি বড় হয়ে গেছি, এখন তো আমার ফিন্দার বয়স আছে, বই তো ফিনবে হ্যাঁ তো শখ করবো। হ্যাঁ তুই যদি ফুত আমার কইতি তাহলে সারা রাত নামাজের শাড়িটা বাইরে ফেলাইয়া নামাজ পড়লাম হইলে আর স্বর্ণটা পাহারা রাখলাম হইলে যাতে ডাহাতি কেউ না করতে পারে। মানুষ যে কইছে এর লাগে বড় জিজ্ঞাসলাম আর কি। আচ্ছা ঠিক আছে, মানুষের কথা কান দিও না, এই কথা কইয়া বউর কাছে যাই কইতেছে কইছি চিন্তা করো না আর কইতো না। আচ্ছা কোন তো এই হ্যাঁ কে বিয়া করছে না বিয়া বইছে? আরে তুই মারে সারা বান্ডেলটা খুললে কেমনে? তোর মার হাতে সব দিতি, মা নিজের হাতে ভাগ করে দিত, দেখবে গ্যাস্ট্রিক আলসার প্রেসার ডায়াবেটিস সব ভালো হয়ে যেত। কথা করতে আরে মা তো অসুস্থ না, এটা মানসিক রোগ হয়ে গেছে, শুধু জিফতের আর বয়টের জ্বালা ইত্যা কইলে তাহিরি বালানা, ইডি কইলেই তাহিরি বালানা গায়া লাগে। অসুবিধা নাই। এই ফুলামান শুন, তুমি যদি তোমার বউরে কন্ট্রোল না করো আর তোমার বউ যদি তোমার মারে মানে বউ শাশুড়িরে কষ্ট দেয়, তুমি লিখকে রাখো তুমি বউ শাশুড়িরে বৃদ্ধাঙ্গুল দেখাইছো, আর তোমার ফুতের বউ যেদিন আইব এদিন ফাওয়ার আঙ্গুলটা দেখাইব। মান হাফারা হুফিরা, যে কবর করলে কবর করে মরতে হইব, কামাতা দিনও তো দান, যেমন কর্ম কথা কন যেমন কর্ম। এই বেটাটা এমনি বুড়ো হয়েছে, পিঠটা বেদনা হয়ে গেছে ফুটফুট করতে করতে। আরে বেটা 70,000 টাকা বেতন পাস, এরপরে তোর চলে না। আর বাপে 1 টাকা সরকারি বেতন ছিল না, দান পেচ্চা চাউল বেচ্চা 3 ফুটের লেখাপড়া করাইছে, ঈদের কাপড় চোপড় দিছে, ওষুধপত্র আনছে, বিদেশে পড়াইছে, চাহিদা পূরণ করছে, 3 বেলা খাওয়াইছে। কইতে আনলো কেমনে কি করলো একদিন দি বুড়া বাপরে জিগাইলা না। ঘটনাটা কি তা আল্লাহ সহ্য করতো না, কয়ে দিলাম আল্লাহ সহ্য করতো না। আজকে যখন আমি আজকে যখন বাইতে পারবো, গতকাল গেছি আমি মাহফিল করতাম রংপুর, তা আমার 12 বছর বিয়ের মানে 12 বছর পূর্তি উপলক্ষে রংপুরবাসী আমার পরিবারকে একটা ডায়মন্ডের আংটি দিছে। তোমরা এলাকার মানুষই তো মার হাবা গো, এটা কি তারে কইতে কইতে তারে গিফট পড়ছে। আরে আল্লাহ রে সারছে দি খুলিস না কি আছে রে, যাকে ওয়াজটা বুঝাইয়া দেওয়া যায় আগে। খাস বাংলা কিছু ওয়াজ আছে না, খাস বাংলা অত ইংলিশ ওয়াজ আমি বুঝি না, আমি ডাইরেক্ট বুঝি। ও নমনমকেরা বাপসাপ অতলা বাপসা আমি বুঝি না। আমি বুঝি না, আমি বুঝি অ্যাকশন অ্যাকশন। মা বাপরে কান্দায় শুধু তাহিরি ওয়াজ কেন, তুই তো মক্কা মদিনা গেল না বইতো না। এটা আমার কথা, এটা নবীর কথা। রাদা রাব্বি ফিরিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। তো তুমি খানায় কাবাত গেলে লাভ হবে কি? বউ কোনদিন মাত্ত না নয় বউ আফন। কিসের আংটি দিছিল? ডায়মন্ডের আংটিটার দাম হলো 73,000 টাকা। তো দিছে, স্টেজে দিছে, আমি এটা সবার দেখাইলাম, বাড়িতে আনছি, আইনা আবার আম্মারে দেখাইলাম, মেমোটা দেখাইলাম। এরপরে আবার আমার পরিবারে গেলাম যে আমার 10,000 টাকা দিয়ে আমার কাছে কইটা ঠামাই রেখো, সাবধানে রেখো। আচ্ছা ঠিক আছে। আমি তো নাম গেলাম যাই আমার 10,000 টাকা দাও। আমার আরে আমার কেটে লাগতো না। না না না, আচ্ছা এই টাকাটা আমি দিতে পারতাম কি না? কথা কেন বউয়ের কাছ থেকে টাকা নেওয়া, এইটা একটা আলাদা শান্তি আছে। বাপ মা কিন্তু নিজের জন্য খরচ করে না, ঘুরাই করে নাই নাত্রি খাওয়াইবো। কথা কন ঠিক না বেটি? মানে কথার কথা আর কি, এটা প্রসঙ্গ করে আমি বললাম আর কি। আপনি যাই পাবেন বউর কাছে সব হিসাব দেন, মা বাবার কাছে দেন না, গেলে মাকে লয়ে যাবো গা, এই লয়ে যাবো গা।
আমি কই না যে বউয়ের সাথে খারাপ ব্যবহার করেন, যে ছেলেটা বউরে বউর বুঝতে মারে মার বুঝতে, এটা হলো বেডা। আর যেটা মারে খুশি করতে যায় বউরে কষ্ট দেয়, আর বউরে খুশি কষ্ট দিয়ে মারে খুশি রাখে, এই দাম্পত্য অশান্তি। তুমি মাঝখানে থাকবা, বউরে বউর বুঝ দিবা, মারে মার বুঝ দিবা, রাইট? তবে একটা কথা কই, বউ কোনোদিন মাত্র নারো নই বউ আফন ও আবলুসন। আবলুসন মানে আবুল হোসেন আর কি, যদি আমার এলাকায় যদি আবুল হোসেন থাকে আমার গর্ব। বউ কোনোদিন মাত্র নারো নই বউ আফন, বউ তোরে ভালোবাসিব নোয়াপাড়া বাজার থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ। বউ কোনোদিন মাত্র নারো নই বউ আফন। নোয়াখালী গেলে ঈশ্বরে গায় আর কি, ফুয়ার যদি ফুয়ার যদি হনো জাগায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। বউ তোর জানতেন একটা কথা সাইড, বউ তোর জানতেন মা, আবার আরেকটা বিয়া করিস না, ফেস লাগাইস না। বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন, ঠিক কিনা বলেন? বউ কোনোদিন মাত্র নারো, বউ রাগ করে লাভ না, তারা তো ছেলে মেয়ে আছে, এই ওয়াজ তো তার ছেলে মেয়ের জন্য প্রযোজ্য, কথা কোন ঠিক না বেটি? প্রযোজ্য কিনা বলেন? মা বাপরে কান্দায়, বাপরে উমরা জায়গা, দুর্দার উমরা জায়গা, ওজো জায়গায় আল্লাহ নামায় আল্লাহ ভাই ও তুই সোজা। এই পৃথিবীতে একটা মানুষের বদদুয়াই শেষ, মার বদদুয়া। ওই মা বাপ যাদের কবরে, তাদের জন্য আজকে আমরা দোয়া করবো, কথা বলেন ঠিক না বেটি? রাজি আছেন না নাই? আর